আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী একদিন ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে, সবকিছু উল্টে পাল্টে যাবে, মানুষের হৃদয় কেঁপে উঠবে। মুখে শুধু একটি প্রশ্ন থাকবে, আমার কি হবে আজ? আমার কি হবে আজ? পৃথিবীর কি হয়েছে? হায় হায়, পৃথিবীর কি হয়েছে? ওই দিনটিতে পালানোর কোনো পথ থাকবে না প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। ওই দিনটিতে পালানোর কোনো পথ আল্লাহ তাআলা রাখবেন না, সকল কিছু পালানোর রাস্তা বন্ধ করে দিবেন। আসুন জেনে নিই সেই ভয়ঙ্কর দিনের রহস্য। সেদিন আল্লাহ তাআলা কি ঘটাবেন, কি এমন আজব ঘটনা ঘটাবেন যাতে মানুষ হতভম্ব হয়ে যায়, যাতে মানুষ ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের এই ভিডিও থেকে আপনি সতর্ক হয়ে যান। ওই দিনের কঠিন রেহাই থেকে আপনি বাঁচতে পারবেন। ওই দিনের কঠিন ভয়ঙ্কর রূপ থেকে আপনি কি হেফাজত করবে এই সূরা। প্রিয় ভাই ও বোনের, কোরআনের প্রতিটি সূরার সহজ শিক্ষা, প্রতিটি সূরার শিক্ষা আমি সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছি। ইভেন এই চ্যানেলের মধ্যে আপনারা কোরআনের 114টি সূরার ফজিলত সম্পর্কে জানতে পারবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ সতর্ক হয়ে যায়, আরেকজন মানুষ দিনের প্রতি ফিরে আসে, আরেকজন মানুষ আমল করে তার সমপরিমাণ সওয়াব আপনিও পাইতেছেন ইনশাআল্লাহ। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করুন, একটি লাইক দিয়ে দিন, এবং কি এই ভিডিওটি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে আর অনেক মানুষের ঈমান জাগ্রত হবে, আর একজন মানুষ দিনের প্রতি ফিরে আসবে এবং কি আমল করবে, ওই দিন কঠিনের সম্পর্কে জানতে পারবে। প্রিয় ভাই ও বোনের, প্রথমত আমরা জানবো সূরার পরিচয়। সূরাটির নাম হলো সূরা জিলজালাহা, যার অর্থ হলো ভূমিকম্প। এটি কোরআনের 99তম সূরা। এটি নাজিল হয়েছে মদিনায়। এর আয়াত সংখ্যা হলো 8টি। এই সূরা নাজিল হওয়ার কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সূরা জিলজালাহা নাজিল হয়েছে কিয়ামতের দিন, যখন পৃথিবী ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে, মানুষের সকল কাজ প্রকাশ পাবে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করেছে, ক্ষুদ্রতম কাজও সেদিন প্রকাশ পাবে। তাই মানুষকে সতর্ক করেছেন, সৎকর্ম হয়ে মনোযোগ দেবে বিদায় মানুষ যেন আগে থেকে কি হয়ে যায়, সতর্ক হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালাহা নাজিল করেছেন, যাতে মানুষ সতর্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি কি বলে দেখেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর তার ভেতরে সকল কিছু বাহির করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এটা কি ঘটেছে, পৃথিবীর কি হয়েছে, হায় হায় পৃথিবীর কি হয়েছে। মানুষ আতঙ্কে থাকবে, মানুষ ভয়ে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার সকল খবর বাহির করে দিবে, পৃথিবী তার সকল খবর প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার প্রভু এটিকে নির্দেশ দিয়েছে। ওই দিন আল্লাহ তাআলা আদেশ করবেন, আল্লাহ তাআলার আদেশ ক্রমে পৃথিবীতে যত কিছু লুকানো আছে সবকিছু বাহির হয়ে যাবে। পৃথিবী তার থেকে সবকিছু বাহির করে দিবে, লুকানোর কি রুজিরুজ থাকবে না, সেদিন আর কোনো পালানোর রাস্তা থাকবে না। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাকুম, সেদিন মানুষ তার কাজ অনুযায়ী ভাগ ভাগ হয়ে বের হবে, ভাগ ভাগ হয়ে বের হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কোনো মানুষ ন্যূনতম ভালো কাজ করবে সেদিন তার ফলাফলও দেখতে পাবে, সেদিন তার ফলাফলও সে নিজে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি কোনো মানুষ ন্যূনতম খারাপ কাজ করে সেদিন তার ফলাফলও দেখতে পাবে। প্রিয় ভাই আমার, চিন্তা করেন ওই দিনটা কেমন কঠিন হবে, ওই দিনটা কেমন কঠিন হবে। আমরা যা গোপনে, আমরা যা আল্লাহ তাআলাকে না দেখি আমরা বলতেছি যে আল্লাহ তাআলা দেখেন না, এই সমস্ত গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
যদি কোনো মানুষ ন্যূনতম ভালো কাজ করে তার ফলাফল আল্লাহ তাআলা তাকে দেখাবেন, সে দেখতে পাবে। আবার বলেছেন ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি কোনো মানুষ ন্যূনতম খারাপ কাজ করে তার ফলাফল আল্লাহ তাআলা সেদিন দেখাবে। কঠিন একটা সময় প্রিয় ভাই আমার, কঠিন একটা সময় প্রিয় বোন আমার। আপনি চিন্তা করুন আল্লাহ তাআলা সেদিন কেমন ভাবে তিনি ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি আপনাকে আমাকে ছাড় দিয়ে রেখেছেন কিন্তু ছেড়ে দেন নাই। আপনি চিন্তা করুন আজকের এই ভিডিও যদি আপনি দেখে আমল করেন তাহলে আপনি ওই দিনের কঠিন ভয়ঙ্কর থেকে আপনি বাঁচতে পারবেন। এই সূরা আপনাকে রেহাই করবে, এই সূরা আপনাকে করবে রেহাই করে সেভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ইরশাদ করেন ছোট থেকে ছোট কাজও সেদিন প্রকাশ পাবে। আল্লাহ তাআলা সতর্ক করেছেন মানুষকে এই সূরা দিয়ে। এই যে সূরা যদি আপনি সম্পর্কে না জানেন তাহলে কি আপনি বুঝতে পারতেন আল্লাহ তাআলা সেদিন কি ঘটাবেন, আল্লাহ তাআলা সেদিন কি করবেন? জানতেন না। ইভেন এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আগে থেকে মেসেজ দিয়ে রেখেছে যাতে আমরা জানতে পারি, আমল করি, আমলের বরকতে উসিলা করে আল্লাহ রাব্বুল সেদিন কিয়ামতের দিন ভালো কাজের ফলাফল পাবার জন্য প্রস্তুত হবে। যে ব্যক্তি সূরা জিলজালাহ আমল করবে কিয়ামতের দিন তার ফলাফল ভালোভাবে পাবার জন্য প্রস্তুত হবে। যদি ক্ষুদ্রতম খারাপ কাজ করে তার ক্ষুদ্রতম খারাপ কাজ সে পাবে, সে দেখতে পাবে যে ভাই আমার কোথায় আছে। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি আপনাকে আমাকে ছাড় দিয়ে রেখেছেন কিন্তু ছেড়ে দেন নাই। একদিন আমাদেরকে আপনাকে আমাকে ধরবে। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে আমল করে ইনশাআল্লাহ আল্লাহি আল্লাহ কসম করে বলতেছি আপনি সেদিন ভয়ঙ্কর দিন থেকে আপনি রেহাই পাবেন। আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আপনি আমল করুন, মানুষকে আমলের উৎসাহ দিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে শেয়ারের মাধ্যমে তারা এই কঠিন সময় সম্পর্কে জানতে পারে। কঠিন সময় জানতে পেরে সে আমল করতে পারে, সে ফিরে আসতে পারে, দিনের প্রতি ফিরে আসতে পারে। তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনিও কি পাইতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, ওই দিন কঠিন ঘটনা ঘটাবেন আল্লাহ তাআলা। তিনি বারবার বলেছেন আমি ভূমিকম্প দেব এবং পৃথিবীর ভিতরে সকল কিছু লুকানো বাইর করে দেব। দেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করে রেখেছেন, কত জীব জাত্র জানোয়ার, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে রেখেছেন। কিন্তু সেদিন পৃথিবী সকল কিছু বাইর করে দেবে, তার সকল খবর প্রকাশ করে দেবে পৃথিবী। আর যদি মানুষ খারাপ কাজ করে তার ফলাফলও সেদিন দেখতে পাবে, যদি ভালো কাজ করে তার ফলাফল আল্লাহ তাআলা তাকে দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো অশুভ ব্যক্তির জন্য তো মৃত্যু সজ্জায় ব্যক্তির জন্য এই সূরা তেলাওয়াত করে তাহলে তার ঈমান ও শান্তি জাগ্রত হয়। প্রিয় ভাই আমার, এই সূরাটা আমাদের আমরা আমল করতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞা করুন এই সূরাটি আমল করবে, আমিও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর আমলের খাতিরে আমাদেরকে আপনাদেরকে সকলকে যেন সেই দিনে ভয়ঙ্কর দিনের থেকে রেহাই করে, আমাদের ঈমানকে পরিপূর্ণভাবে মজবুত করে, আমাদের ঈমানকে জাগ্রত করে, আমাদের মৃত দিলকে যেন জীবিত করে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন কোরআনের ফজিলতের ভিডিও প্রতিনিয়ত পেতে ইনশাআল্লাহ। এই চ্যানেলের মধ্যে আপনারা কোরআনের 114টি সূরার ফজিলত সম্পর্কে পাবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।